নবীজি বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। কারো জিন্দেগি যদি তাওবা কবুল হয়ে যায়, 30 বছর 40 বছর 50 বছরে তাওবা করেছেন, কবুল হয়ে গেল, নবীজি বলছেন আল্লাহ তোমাকে এমন ভাবে মাফ করবেন কামান লা যামবা লাহু, যেন মনে হবে তোমার জীবনে তুমি গুনাহ কোনো পাপই করো নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। সুতরাং সে তাওবাটা তাওবার মতো হতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে চলুন আল্লাহ তাআলা বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা কোনো ধরনের গুনাহের কাজ, শরিয়া পরিপন্থী গুনাহ আমাদের জীবনে আছে না নাই? গুনাহের ব্যাপারে প্রথমত দুটো কথা বলতে চাই। নাম্বার 1 কথা হলো, আমরা কখনো গুনাহকে ছোট বড় পার্থক্য করব। গুনাহ ছোট হোক বড় হোক, এটাকে পাহাড় সম অপরাধ মনে করব। নচেত আজকে যেই গুনাহটা আপনি ছোট মনে করছেন, কাল এটাকে আরো ছোট মনে হবে, পরশু আরো ছোট মনে হবে, দেখা যাবে সামনে বড় গুনাহটাও গুনাহ মনে হবে না, ঠিক কিনা বলেন? আজকে সমাজের চিত্র যেমন দেখা যায়, গুনাহকে আজকে গুনাহই মনে করি না, অথচ নবীর সাহাবীদের জিন্দেগি এমন ছিল, গুনাহ অন্যায় অপরাধ তারা করে নাই, কিন্তু কোরআন থেকে শুধরিয়ে নিতে গিয়ে নিজেকে অপরাধী ভেবেছেন। সুবহানাল্লাহ বলেন। নিজেকে অপরাধী ভেবেছেন, অন্যায় তারা নিজেকে ভাবতেন। নবীজির একজন সাহাবী হযরতে কায়েস ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি কথা বললে কণ্ঠ উঁচু হয়ে যেত। দেখবেন সমাজে কিছু মানুষ আছে যাদের গলার আওয়াজটা কর্কশ কর্কশ। আপনি এখানে বসে আছেন, ওখানে কেউ ফোনে কথা বলছে, আপনি তার আওয়াজ শুনলে মনে করবেন কারো সাথে মনে হয় হেতে ঝগড়া করতেছে। কথা বলেন, এমন আছে না? এটা তো তার দোষের কিছু নয়, এটা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলুন। তো নবীজির সাহাবী হযরতে কায়েস ইবনে সাবিত কথা বলছেন, নবীজির সাথে কথা বলেন, কিন্তু আস্তে স্বাভাবিকভাবে কথা বললেও নবীর আওয়াজের উপরে আওয়াজ উঁচু হয়ে যেত। ঘটনাক্রমে আয়াত নাজিল হয়, পৃথিবীর মানুষ নবীর আওয়াজের উপর যেন আওয়াজ উঁচু না হয়, যদি হয় আন তাহবাতু আমালুকুম আনতুম লা তাশউরুন, জিন্দেগীর আমল বরবাদ হয়ে যাবে, নবীর আওয়াজের উপরে আওয়াজ উঁচু করবা না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা ও বন্ধুরা, হযরতে কাসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এবার যখন শুনলেন এই আয়াত নাজিল হয়েছে, নবীর কণ্ঠের উপরে যেন কণ্ঠ উঁচু না হয়, হযরতে কাসিম ইবনে সাবিত মনে মনে ভাবলেন, আমি তো নবীর সাথে কথা বলি, নবীর সামনে কথা বললে আমার আওয়াজটা নবীর আওয়াজের উপরে উঠে যায়, আল্লাহ মনে হয় আমার ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন। এখন হযরতে কায়েস মসজিদে নববী তার বসে থাকেন না, আগের মতো নবীর সামনেও বসে বসে কথা বলেন না। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার কায়েস ইবনে সাবিত কোথায়? আগে আমার সামনে বসে কথা বলতো, এখন সামনে আসতে দেখি না। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, আপনি যদি অনুমতি দেন তার সন্ধানে বেরিয়ে যায়। নবীজি বললেন, তুমি যাও, হযরতে কাসিম ইবনে সাবিতকে আমি নবীর দরবারে নিয়ে আসবা। এবার খুঁজতে খুঁজতে যায়, ও ভাইরা, গিয়ে দেখে হযরতে কাসিম ইবনে সাবিত পাহাড়ের পাদদেশে ঘুরে বেড়ায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও আল্লাহ,
তুমি তো আমার বিরুদ্ধে আয়াত নাজিল করে দিয়েছো। আমি তো নবীর সামনে ইচ্ছে করে উঁচু আওয়াজে কথা বলি নাই, আমি কথা বললি তো আমার আওয়াজটা যেন উঁচু হয়ে যায়। মাবুদ গো আল্লাহ, আমি কেমনে নবীর সামনে যাব? এবার ওই সাহাবী দেখেন কায়েস ঘুরে ঘুরে বেড়ায় আর কান্না করে, তাকে বোঝানোর চেষ্টা করে, এরে কায়েস, নবী তোমাকে সন্ধান করেছে, আরে চল নবীর দরবারে যাই। হযরতে কায়েসকে বুঝিয়ে নবীর দরবারে আনা হয়। আমার নবী বলেন, এ কায়েস, কেন তুমি আমার সামনে বসো না? আগের মতো কেন খোঁজ গল্প, কেন আমার সাথে কথা বলো না? হযরতে কায়েস ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, আমি কেমনে বসবো? আমি তো আপনার সাথে বিয়াদবি করেছি, আমি আপনার আওয়াজের উপরে উঁচু আওয়াজে কথা বলি, আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে। আমার নবী বলেন, হে কায়েস, না না, আরে তোমার বিরুদ্ধে নাজিল হয় নাই, এটা অন্য ঘটনা নিয়ে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। কিন্তু রে কায়েস, তুমি অপরাধ না করেও নিজেকে অপরাধী মনে করেছো, এই গুণটা আল্লাহ বড় পছন্দ করে। কায়েস, আমি জানিয়ে দিলাম, আনতাইতিকুম মিনান নার, আল্লাহ তোমাকে এই গুণের কারণে অপরাধ না করে অপরাধী আল্লাহর কাছে ভেবেছো, এই গুণের কারণে আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আয়াত নাজিল হলো, সাহাবী ভাবছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে আওয়াজ উঁচু করে কথা বলো না, যদি করো আন তাহবাতু আমালুকুম, জিন্দেগীর আমল সব বরবাদ হয়ে যাবে। সাহাবী ভাবলেন, আয়াতটা মনে হয় আমার বিরুদ্ধে নাজিল হয়েছে, নিজেকে অপরাধী ভাবছেন, মনে হয় আমি অপরাধ করেছি, আল্লাহ মনে হয় আমার বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন। ভালো করে বুঝেন, সাহাবীদের গুণ ছিল অপরাধ না করেও নিজেকে অপরাধী ভাবতেন। আর আজকে আমাদের সমাজের চিত্র হলো, যে যত বড় অপরাধী তার গলা তত উঁচু বেশি হয়। কথা বলে ঠিক কিনা? অপরাধীর গলা মোটা হয় বেশি, উঁচু হয় বেশি, নিজের অপরাধের খবর থাকে না, শুধু অন্যের অপরাধ নিয়ে, অন্যের দোষ না থাকলেও শুধু দোষ চর্চা করে, এমন লোক আছে না নাই? অথচ তারা নিজেদেরকে ভাবতেন যে আমি মনে হয় অপরাধী, আমার ব্যাপারে মনে হয় আয়াত নাজিল হয়েছে, আমি নিজেকে শুধরিয়ে নেই। এটা ছিল তাদের গুণ। আজকে আমাদের চরিত্র হলো, যদি এই কোরআন থেকে অন্যায়ের প্রতিবাদ করা হয়, অন্যায়কে শুধরিয়ে দেওয়া হয়, খতিব থেকে, খতিব সাহেব মিম্বর থেকে যদি অন্যায় শুধরিয়ে দেন, আমাদের সহ্য হয় না, আমরা হুজুরের পিছনে দোষ খোঁজা তালাশ করি। কথা বলে ঠিক কিনা? কেমন এমন এই ধরনের চরিত্র দেখা যায় আজকে আমাদের সমাজের চিত্র। মনে করুন, একজন লোক ঢাকায় চাকরি করে, সরকারি চাকরি করে, সবার কথা বলছে না, তবে অধিকাংশের অবস্থা এমনই দেখা যায়, সরকারি চাকরি করে, তো আপনাদের এলাকায় ওনার বাড়ি, উনি বৎসরে 52টা জুমা আপনাদের মসজিদে পড়তে পারেন না, হয়তো পড়লে সর্বোচ্চ 5 থেকে 7টা জুমা পড়েন। কয়টা জুমা পড়ে? জোরে কয় না বাঙালি? 7টা জুমা পড়ে, 5 থেকে 7টা জুমা পড়ে। ঘটনা কবে, এই লোকটা যেখানে চাকরি করে সেখানে সে নিজে তো জানেই, আর এলাকার মানুষও মোটামুটি জানে, সে যে অফিসে চাকরি করে, এই অফিসে যেমন ডান হাতের ইনকাম আছে, মাঝে মাঝে তার অভ্যাস বাম হাতও ঢুকায়।
এটারে কি কয় ও? মনে হয় মনে হয় আপনাদের এলাকার মানুষ জীবনে ঘুষই শুনছে না, সব মনে হয় কর্তাতলি ফেরেশতা নাকি? ঘুষখোর আছে না নাই? কথা কয় না, আছে না নাই? চাঁদাবাজি টেন্ডারবাজি আছে না নাই? ঘুষ দিলেন না মিয়া? ওই যে ভাতিজা চাকরি নেয়, কিরে ভাতিজা তুই নাকি কেরানি পোস্টের চাকরি নিচ্ছিস? কয় হ্যাঁ নিয়েছি। তো কি অবস্থা, কিভাবে নিলি? কার চাচা বইলেন না, চাকরি নিতে প্রায় লেগেছে, ঘুষ লেগেছে 6 লাখ। কত? জোরে কন। এখনো বুঝলেন না? একটু সামনে বুঝবেন, আসেন। কত লাগছে? তোর স্যালারি কত? কই 14,000-এর মতো। তো 14,000 টাকার স্যালারি চাকরি নেবার জন্য তুই 6 লাখ টাকা ঘুষ দিলি, এটা দিয়ে ব্যবসা করলে বিদেশে গেলেও তো হালাল পন্থায় কিছু করতে পারতি। হেতে বুঝায় অসুবিধা কি? আমার বেতন 14,000, তবে চাচা প্রতি মাসে আউট ফাউট মিলে 50-এর মতো করব। ও মিয়া, আউট ফাউট কিও? কথা কয় না রে, কথা কয় না। ওয়াজ মনে হয় বেশি সময় চালাইতে পারবো না। হ্যাঁ, তা আপনার এই আওয়াজ দিল, তা আমি একজন যুবক মানুষ, একটু আওয়াজ দিয়ে ইনশাল্লাহ। আমি কি কথাগুলি ভুল বলতেছি? এই যে 50, 14-এর উপরে 50 পর্যন্ত, এটাকে কি বলে? আছে না নাই? কথা বল, আছে না নাই? আসেন, ওই যে বলছিলাম সাহাবীরা নিজেদেরকে শুধরিয়ে নিতেন। এখন ধরেন ওই লোকটা বছরে 5 থেকে 7টা জুমা নিজের এলাকায় পড়ে, তো এক জুমা ইচ্ছে করলো আজকে আমাদের মসজিদে যাই, জুমার নামাজটা পড়বো, এলাকার ময় মুরব্বীদের সাথে দেখা হবে, কথা হবে, সালাম হবে, পোলাপানের সাথে দেখা সাক্ষাৎ হবে। আশা নিয়ে বড় শখ করে একটা জুমা মসজিদে পড়তে আসে। আল্লাহর কি ইচ্ছে, হুজুর অন্যান্য দিন অন্যান্য জুমায় নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ করে আসছেন। উনি যেদিন মসজিদে ঢুকলেন, আল্লাহর কি ইশারা, ওই দিন তার আলোচ্য বিষয় হলো ঘুষ। জোরে কোন কি? জোরে কোন? যখন ঘুষের ওয়াজটা হুজুরে ধরছে, এই ভদ্রলোক গিয়ে সামনের কাতার কিংবা সেকেন্ড কাতারে বসলো। হেতে ভিতরে জ্বালা তো উঠতেছে, আর মনে মনে বলতেছে আজকে বড় শখ করে আসলাম মসজিদ এলাকার, নামাজটা পড়বো, এতেও শান্তি পাইলাম না। হুজুর মনে হয় আমারে দেখছে আর ঘুষের ওয়াজটা ধরছে। কথা বলে না, কথা বলে না, আছে না নাই? হুজুর মনে হয় আমাকে দেখছে আর আজকে ঘুষের ওয়াজটা ধরছে। যেই কোন রকম জ্বালা যন্ত্রণা নিয়ে নামাজটা শেষ করে, ওইদিকে কি হয়তো সভাপতিরে ধরে, না হয় সেক্রেটারি ধরে, না হয় পোলা পান্নে ধইরা এমন কিছু হুজুরের নামে ভুলভাল বুঝাবে, এমন তথ্য দেওয়া শুরু করবে যে হেতে মনে হয় দুনিয়া সব জানে। এমন কিছু পোলাপান রেডি করবে, কিছু দোষ না থাকলেও দোষ বের করে বলবে আগামী 1 মাসের ভিতরে তাকে বিদায় করে দিস। কথা বলে না? এই চিত্র মনে হয় আমাদের বাংলাদেশে নাই। আগে বহু ছাড় দেওয়া হয়েছে, এখন আর এই সমস্ত কুলাঙ্গারদের ছাড় দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? বহু জায়গায় মিম্বর থেকে অন্যায়ের প্রতিবাদ করলে অনেক জায়গায় বড় বড় কথা বলতো, এই সুযোগ আর বাংলাদেশে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? মিম্বর কেন রেখেছেন? শুধু মিষ্টি মিষ্টি ওয়াজের জন্য? মিম্বর যদি সেখান থেকে সঠিক কথা না আসে, সমাজ সারা জীবনও ইবাদতের ওয়াজ করলে কাজ হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলে না আমিন। এখন আমার একজন ভাই বলেছিলেন, গীবত করা, অন্যের ব্যাপারে কথা বলা। ভাই আপনি বুঝেন না, শুধু গীবতের সঙ্গে আপনি বুঝেন, সমাজ একজন মানুষ চোর, তাকে ওখান থেকে চিহ্নিত না করলে আরো বহু মানুষ তার প্রতারণার শিকার হবে। তখন তাকে চিহ্নিত করা, এটা শরীয়তের মাসালা। ঠিক কিনা বলেন? সমাজে একজন মানুষ মানুষকে ধোঁকা দেয়, প্রসিদ্ধ সে ধোঁকাবাজ, মনে করেন একজন লোক বিদেশে নেয়, মানুষের টাকা মেরে খায়, তো এই মানুষের ব্যাপারে যদি আপনি অন্যের কাছে না বলেন সঠিক তথ্য প্রমাণ নিয়ে, যে লোকটা কিন্তু এই কারবার করে, সাবধান, দূরে থাইকো, তোমার ছেলেকে নিয়ে ফাঁদে পড়বা না, তো আপনি সুফি বেশে তার ইজ্জত বাঁচাচ্ছেন, খুব কষ্ট লাগছে আপনার। আহারে, তাকে কেমনে বলি তার ব্যাপারে এই কথাটা, সে যে এই কাজগুলি করে, চুরি করে মানুষকে ঠগায়, আপনার খুব মায়া লাগতেছে। আপনি তাকে একজনকে মায়া করতে গিয়ে এলাকার 10 জনকে লক্ষ লক্ষ টাকার বিপদে ফেলে দিবেন। বুঝতে হবে গীবত কাকে বলে। সুতরাং অন্যায়কে অন্যায় তাকে চিহ্নিত করতে হবে। তাকে চিহ্নিত না করলে মানুষ সতর্ক হবে কিভাবে? ঠিক কিনা বলেন? যারা উল্লেখযোগ্য চিহ্নিত ব্যক্তি, যারা অপরাধী, তাদেরকে কখনো অপরাধী বলে সাব্যস্ত করতে হবে, নচেত আমাদের সমাজ টিকে থাকবে না, আরো বহু মানুষ তার প্রতারণার শিকার হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, বলে না আমিন।
তাহলে আসেন, যে কথা বলছিলাম, এগুলো আমাদের বুঝতে হবে। মুহতারাম হাজরিন, এই মিম্বর থেকে আমাদের অন্যায়ের প্রতিবাদ হবে, আমরা বেয়াদবি করব না। আল্লাহ পাকের কাছে তৌফিক চাবো, আল্লাহ যদি আমার ভাই অন্যায় থেকে বাঁচতে পারে, আমাকেও তুমি বাঁচার তৌফিক দাও, ঠিক কিনা বলেন? আলেমদের সাথে বেয়াদবি করবেন না, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আসেন, গুনাহের ব্যাপারে প্রথম কথা, গুনাহকে কখনো ছোট বড় পার্থক্য করব না। দ্বিতীয় কথা হলো, কখনো মজার ছলেও আনন্দ করেও চায়ের স্টলে বসে গুনাহের কথা বলে বলে কাউকে সাক্ষী বানাবো। অনেক সময় দোকানে আমরা বসি, ধরেন এভাবেই কথা বলছি, আমি গেলাম, আমার বিনি সাহেবের সাথে দেখা হলো, সামনে বসলাম, পান দিল, পান খেলাম, অনেক কথাবার্তা হলো। আপনি একজনের সাথে কথা বলছেন, এই যে মজা করে কথাগুলি বলতেছেন, মাঝখানে কিন্তু একটা ভুল আপনার হয়ে গেছে, গুনাহের কথা জানতে পারলো কি? আপনি যে আপনার বিনি সাহেবের সামনে বসে পান খেলেন, আপনি যে পর্দা করেন নাই, পাশের মানুষ কিন্তু জেনে ফেলছে। বুঝাইতে পারলাম? এই যে জেনে ফেলছে, যখন কোনো গুনাহের সাক্ষী মানুষ হয়, এই গুনাহটা অন্যান্য মাফের চেয়ে এটা মাফ করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সাক্ষী হয়ে গেলে, সাক্ষীর আগে কেউ সাক্ষী হবে না, গোপন থাকবে। নবীজি বলছেন, হাসরের মাঠে কিছু মানুষ কিছু গুনাহের জন্য আটকে পড়ে যাবে। আল্লাহ নাজওয়া নামক একটা জায়গা আছে, বুথ ঘর বানাবেন, সেখানে বান্দাকে ডাকবেন, বান্দিকে ডাকবেন, জিজ্ঞাসা করবেন, আমিল তা কাজা ও কাজা, গোপনে গোপনে এই পাপটা করেছিলা? বলবে, হ্যাঁ আল্লাহ আমি করে ফেলেছিলাম। আল্লাহ সেই গোপন ঘরে ডেকে বলবেন, বান্দা এটা কাউকে মজা করেও সাক্ষী বানাও নাই, বলো নাই, আমি গোপন ঘরে ডাকলাম, হাসরবাসীর সামনে তোমাকে অপমান করব না, গোপন ঘরে ডেকে এনে আমি আল্লাহ আজকে গোপনে মাফ করে দিলাম। এই জন্য আমরা কখনো গুনাহের সাক্ষী কাউকে বানাবো। আসেন, এ হলো গুনাহের ব্যাপারে দুটো কথা বললাম। আল্লাহ বলেন, যখন গুনাহ হবে জাকারুল্লাহ, স্মরণ করবে কাকে? জোরে বলেন। বাবা, কদিন আমি আর আপনি একটা জায়নামাজে দাঁড়িয়েছি, কদিন আমি আর আপনি জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছি আমার গুনাহ মাফের জন্য? জীবনে একবার মিলিয়ে দেখেন, যেই পরিমাণ পাপ আমি করেছি, যেই পরিমাণ নামাজ আমি ছেড়েছি, যেই পরিমাণ রোজা আমি ছেড়েছি, আমি কদিন জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়েছি আল্লাহর কাছে, যে আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই, আমাকে মাফ করে দাও। একবার হিসাব মিলান। অথচ বাবা আদম, মা হাওয়াকে একটা ভুলের জন্য 300 থেকে 350 বছর আল্লাহ ঘুরাইছেন আর কাঁদাইছেন। আমার ভাইয়েরাও, বন্ধুরা, আল্লাহ বলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলেন, আদম তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে থাকো। মাবুদ গো আল্লাহ, জান্নাতে কতদিন থাকবো, আর কি খানা দানা হবে? আল্লাহ বলেন, জান্নাতে থাকো, যা ইচ্ছা তাই খেতে পারবা, কিন্তু রে আদম ও হাওয়া, ওই যে একটা গাছ দেখা যায়, গাছের কাছে কিন্তু যাইবা না। যদি গাছের কাছে যাও, তাহলে তুমি অন্যায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার শয়তান বাবা তোমার হাওয়াকে ধোকায় ফেলে দেন। এবার বাবা তোমার হাওয়ার কাছে শয়তান বলে, ও আদম, আল্লাহ তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করেছেন, কেন করেছেন জানোনি? আল্লাহ চান না তোমরা জান্নাতে চিরকাল থাকো। আমি পরামর্শ দেই, যদি জান্নাতে চিরকাল থাকতে চাও, তাহলে তোমরা এই গাছের ফলটা খেয়ে নাও। আল্লাহর ভাষাটা ভালো করে অনুবাদ শুনবেন, এরপর আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন। এবার শয়তান বলে, ও আদম ও হাওয়া, আল্লাহ নিষেধ করেছেন, তবে আমার পরামর্শ শুনো, ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। এবার শয়তান বলে, আদম ও হাওয়া,
আমি তোমাদের পরামর্শ দিই, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে জান্নাতে থাকার সুযোগ পাবে। আর যদি ফেরেশতা নাও হও, আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। আমার বাবারা ও বন্ধুরা, আপনারা এখানে গুণীজন ভালো করে বুঝে থাকলে প্রশ্নের জবাব দিবেন। আর শয়তান যে বাবা আদম আর হাওয়াকে ধোঁকা দিয়েছে, হয়তো ফেরেশতা হয়ে নয়তো চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকার সুযোগ পাবে। আমার কথা বুঝে থাকলে বলুন তো বাবারা, আরে শয়তান যেই পরামর্শটা দিয়েছে পজিটিভলি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে জবাব দিবেন। এই পরামর্শটা ভালো না খারাপ? বুঝেন নাই? এবার আসেন তাফসীরের আলোকে বুঝাই। পরামর্শ খারাপ না, পরামর্শ ভালো, সহজে বুঝবেন। আমি আপনাদেরকে বললাম এই কাজ করেন, সেই কাজ করেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। এই যে বারবার জান্নাতে যাওয়ার কথা বলছি, এই জান্নাতে যাওয়ার কথাটা কি খারাপ? কথা বলেন। কাজ খারাপ হতে পারে, জান্নাতে যাওয়ার পরামর্শ কিন্তু খারাপ না। আমার দেশেও বহু পীরের নামে ভণ্ড আছে, জান্নাতের দোহাই দিয়ে 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 শিরকি কাজ করে পায় সেজদা করায়। আছে না নাই? সে কিন্তু জান্নাতের দোহাই দিচ্ছে মানুষকে, কিন্তু কাজ করাচ্ছে শিরকি কাজ। তার কথা ঠিক আছে, জান্নাতের আশ্বাস দিচ্ছে, ঠিক আমিও বুঝাতে চাই। শয়তান ঠিকই বাবা আদমকে জান্নাতে চিরস্থায়ী থাকার পরামর্শ দিয়েছে, কথা ঠিক, কিন্তু মতলব, কথা বলেন, কথা ঠিক, মতলব আরে বুঝে না। আসেন আরো সহজে বুঝাই। মনে করেন আপনাদের এলাকার কোনো মানুষ তাবলীগের মেহনতে গিয়েছে, কিংবা কোনো হক্কানি পীরের সহবতে গিয়েছে, কিংবা একজন ভালো মানুষের শরণাপন্ন হয়েছে। নিরুৎসাহিত করছে না, উৎসাহ দিচ্ছি। আপনি যেভাবে পারেন, আল্লাহ ভুলা ছিলেন, আল্লাহ ছিলেন, নিরুৎসাহিত করছে না, উৎসাহ দিচ্ছি। তবে এটা আমাদের সমাজে একটা ভাইরাস দেখা যায়, তার একটা ট্রিটমেন্ট দিয়ে যায়। সেটা হলো, এই লোকটা তাবলীগ থেকে আসে, হক্কানি পীরের সোহবত থেকে এসে এখন নামাজ পড়ে, মসজিদে ঢুকে সবার আগে, বের হয় সবার পরে, হাতে তাসবিহ তাহলিল করছে তো করছে, মাথায় পাগড়ি পরে পরে ঘুরে। এবার দেখা যায় শয়তান তাকে আস্তে সিস্টেমে ধরে। কিভাবে ধরে? বাহ সলিমুদ্দিন, তুমি তো অনেক বড় বুজুর্গ, তুমি যে আমল করো এই আমল তো তোমাকে মসজিদের ইমাম সাহেবও এত নামাজ পড়ে না, শুধু মসজিদে আসে ফরজটা পরে হুট করে দৌড় দিয়ে চলে যায়। তোমাকে ইমাম সাহেবের হাতে জীবনেও তাসবিহ দেখা যায় না, তুমি 24টা ঘন্টা হাতে তাসবিহ রাখো। বাহ, তুমি তো অনেক বুজুর্গ। লোকটাও মনে মনে ভাবে, আসলেই তো আমি যে নামাজ পড়ি, আমাদের মসজিদের ইমাম সাহেবে তো এত নামাজ পড়ে না। কিছুদিন পর যদি দেখা যায় হুজুরের সাথে কোনো একটা বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে, দেখবেন এই লোকটা বুজুর্গির পাওয়ারে এই আলেম ওলামা ইমামের সাথেও সামান্য বিষয় নিয়ে বড় বড় ফতুয়া মারা শুরু করে দেয়। কথা বলে ঠিক কিনা? এবার আপনারা বলুন তো, তাকে যে বারবার বলছে, বাহ সলিমুদ্দিন, তুমি তো অনেক আমল করো, তুমি তো অনেক রোজা রাখো, তুমি তো অনেক তাসবিহ জপো, শয়তান কি খারাপ হইছে? কথা বলে না, খারাপ বলছে? শয়তানের কথা কিন্তু ঠিক আছে, কথা ঠিক আছে না? আসলে তো লোকটা নামাজ পড়ে, আসলে তো তাসবিহ জপে, তসবিহ জপে, সব ঠিক, কিন্তু মতলব খারাপ। এটা বলে বলে তার ভিতরে অহংকারে বীজ বপন করেছে। যদ্দরুন সেই অহংকারে বুজুর্গি বেশে শয়তান তাকে বেয়াদব বানাইছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখন আপনাকে বুঝতে হবে শরীয়তের মূলনীতি। আপনি তো দেখেন ইমাম সাহেব মসজিদে সুন্নত পড়ে না, শুধু ফরজ পড়ে আবার চলে যায়, হুজুরের হাতে তাসবিহ নাই। আপনি শরীয়তের মূলনীতি বুঝেন নাই। কেন বুঝেন নাই? শরীয়তের মূলনীতি হলো মসজিদের নফলের বাহাদুরি, সুন্নতের বাহাদুরি মসজিদের ভিতরে নয়। আপনার নফল, আপনার সুন্নত হবে আপনার গোপন ঘরে। নবীজি বলছেন, ঘরটাকে কবরস্থান বানিও না, ঘরে হবে নফল নামাজ, মসজিদে হবে ফরজ নামাজ। শরীয়তের মূলনীতি। আপনি তো হুজুরের দোষ ধরতেছেন। আপনি আরো কি বলেন, আমাদের হুজুরের হাতে তো তাসবিহ দেখা যায় না। আরে আপনি দেখবেন কই থেকে? শরীয়ত আপনাকে বলেছে যদি আপনার সংখ্যা গণনার প্রয়োজন না হয় আপনি হাতে তাসবিহ নিয়েন না। যদি প্রয়োজনই হয়, হাতে আল্লাহ 20টা কর দিয়েছে, এই করগুলি গণনা করে করে আল্লাহর তাসবিহ জপতে থাকেন। যদি তাও প্রয়োজন না হয়, তাহলে আপনি মুখে মুখে জিকিরি করেন, যেন এই নফল ইবাদত পৃথিবীর কেউ না দেখে। দেখবে কে? জোরে বলেন কে?
আমার নফলের বুজুর্গি যত মানুষ বেশি দেখবে, শয়তান আমাকে নেক্সট সুরতে বুজুর্গ বানিয়ে বেয়াদব বানাবে, আমাকে অহংকারী বানাবে। এর জন্য শরীয়তের মূলনীতি হলো নফল ইবাদত হবে গোপনে গোপনে, আর ফরজ ইবাদত হবে যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে। কারণ তুমি যদি মসজিদে ফরজ না পড়ো, তুমি ঠিক আছে বাসায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, আরো নামাজ পড়ো, তুমি যদি মসজিদে ফরজ না পড়ো, সমাজের মানুষ কিন্তু তোমাকে পাপিষ্ট বলেই জানবে। ঠিক কিনা বলেন? তোমাকে যেন সমাজের মানুষ তোহমত না দেয়, এর জন্য বলছে ফরজটা তুমি মসজিদে পড়ে যাও, যেন সমাজের মানুষ তোমাকে জানে তুমি নামাজি মানুষ। আর নফলটা তুমি বাসায় পড়ো, ঘরটাকে কবরস্থান বানিও না, যেন ওটা দিয়ে আল্লাহর সাথে তাআল্লুক, সম্পর্কটা গভীর হয়। সুবহানাল্লাহ বলো। রাগ করতেছেন আপনারা? বেশি বলে ফেলতেছি? আমি কি কথাগুলি ভুল বললাম? জোরে বলেন। আজকে আমাদের বাস্তবতা ঠিক এমনই চলতেছে। এই জন্য মাঝে মাঝে একটু ট্রিটমেন্ট দিব, রাগটা করবেনি আবার। যদি করেন তাহলে খালি ফাতালি সুর দিয়ে ওয়াজ করবো, সুর কিন্তু মাগার আছে কিছু আলহামদুলিল্লাহ আমার। সুতরাং কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ? তো সাবধান, আমি যেটা বুঝাতে চাই, এটাকে বলা হয় নেক্সট সুরতে শয়তানের ধোঁকা, নেক্সট সুরতে শয়তানের আমাদেরকে ধরে ফেলে, আমরা বুঝতে পারি না। একটু সতর্ক থাকা চাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমার ভাইয়েরাও বন্ধুরা, এবার যখন শয়তান বাবা আদম হাওয়াকে ধোকায় ফেলে দেয়, আল্লাহ বলেন আদম রে ও হাওয়া, কুল্লাহা বিতু মিনহা জামিয়া, এখন তোমরা জান্নাত থেকে নেমে পড়ো। তাফসীরের কিতাবে লেখেন বাবা আদমকে সিংহলের মাটিতে, মা হাওয়াকে জেদ্দার ময়দানে আল্লাহ নামিয়ে দিলেন। ওনারা এবার পৃথিবী ঘুরে ঘুরে বেড়ায়। একদিনকার ঘটনা, ঘুরতে ঘুরতে জাবাল রহমতের পাহাড়ে উঠেছেন। এবার দুজনের পরিচয় হয়, আন্তি হাওয়া, তুমি কি হাওয়া, আন্তা আদম, আপনি কি আদম। বলে হ্যাঁ আমি আদম, আমার বাবারা। আর 300 থেকে 350 বছর পর যদি স্বামী স্ত্রী দেখা হয়, কি একটা অবস্থা হবে ওয়াজ করে বোঝানোর ক্ষমতা আমার নাই। এবার দুজনে পাহাড় থেকে নেমে পড়েন। ও হাজী সাহেবেরা, যারা আল্লাহর ঘরের মেহমান হয়েছেন তারা ভালো করে জানেন, জাবালের রহমতের চারদিকে বেষ্টিত বিশাল একটা ময়দান আছে, যেই ময়দানের নাম হলো আরাফার ময়দান। ঠিক কিনা বলেন? এবার দুজনে আরাফার ময়দানে আসেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন, মাবুদ গো, গো আল্লাহ, আরে 300 থেকে 350 বছর হয়, আরে পৃথিবী কত ঘোরাইলা একটা ভুলের কারণে, আরে পেটে কত পাথর কত গাছের পাতা খাওয়াইলা, মাবুদ গো, গো আল্লাহ, তুমি একটা রহমতের নজর দাও, একটা ক্ষমার ডাক আমাদেরকে দাও না। আল্লাহ বলেন জিবরাইলে, ও জিবরাইল, আমার আদম আর হাওয়া ঘুরে ঘুরে বেড়ায়, আমার বড় মায়া হয়, আমি আল্লাহ এদেরকে বড় আদর বড় মায়া করে বানিয়েছি। ও জিবরাইল, তুমি যাও এদের কাছে আমার ক্ষমার বাণীটা নিয়ে যাও, আদর করে আদম হাওয়া বানায়া কেমনে থাকবো আমি আল্লাহ ভুলি। আদম হাওয়া বলে, আমরাও বলি যত গুনাহ করছি আল্লাহ জীবনে। জীবনে গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? মনটা নরম করে বলেন, যত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করে দাও গো আল্লাহ, নিজে গুনে মাফ যদি না করো আল্লাহ বান্দারে
বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই রহজাই রইলাম পড়িয়া। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল, আমার আদম আর হাওয়া কাদের কাছে যাও, আমার ক্ষমার বাণীটা পৌঁছায়া দাও। এবার জিবরিল এসেছেন, আদম বলে, ও ভাই জিবরাইল, 300 থেকে 350 বছর হয়, আর একটা ভুলের কারণে আল্লাহর কাছে কত কাঁদলাম, এখনো একটা ক্ষমার ডাক আল্লাহ দেন নাই। হযরত জিবরিল বলেন, ও ভাই আদম, আর 300 থেকে 350 বছর কেন? আল্লাহ যেদিন আপনাদেরকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন, ওই দিন যদি আল্লাহর আরশ আজিমের সামনে আল্লাহর নামের পাশে আল্লাহর বন্ধুর প্রিয় নাম, ওই নামের উসিলা ধরে যদি আল্লাহর কাছে মাফ চাইতেন, আল্লাহ তো সেদিনই আপনাদের মাফ করে দিতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আদম বলে, মাবুদ গো আল্লাহ, আরে 300 থেকে 350 বছর হয়, তোমাকে কত ডাকলাম, তুমি একটা এখনো ক্ষমার ডাক দাও নাই। আজকে তোমার বন্ধুর নামটা মনে পড়েছে। আল্লাহ বলেন, ও আদম, মনে পড়ে নাই, আমি আল্লাহ তোমাকে মনে করিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, আদম রে, আরে মনে করো নাই, আমি আল্লাহ তোমাকে মনে করিয়ে দিয়েছি। আল্লাহ যখন কোন বান্দা বান্দিকে মাফ করতে চান, আল্লাহ এদেরকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ যখন আমাদের কাউকে মাফ করতে চান, বাইতুল্লাহর মেহমান বানায় নেন। আল্লাহ যখন কাউকে মাফ করতে চান, আল্লাহ এদেরকে আরাফার ময়দানে ঘোরায় আর কান্না করান, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আদম রে, তুমি মনে করো নাই, আমি আল্লাহ তোমাকে মনে করে দিয়েছি। এবার আদম বলে, ও আল্লাহ, তোমার বন্ধুর উসিলা ধরে মাফ চাই, মাফ করে দাও। আল্লাহ বলে, ও আদম, এটা পৃথিবীর সাধারণ কোন নাম না, এটা আমার বন্ধুর নাম। যাও, কথা দিলাম, আমার বন্ধুর ইজ্জতে, বন্ধুর সম্মানে আমি আল্লাহ তোমাদেরকে আরাফার ময়দানে মাফ করে দিলাম। এবার আদম বলে, আল্লাহ, তুমি তো আমাদেরকে মাফ করে দিয়েছো, ভালো কথা। মাবুদ গো আল্লাহ, তোমার কাছে জানতে চাই, আমাদেরকে কি তুমি আর জান্নাতে নিবা না? আল্লাহ বলেন, না, আর জান্নাতে নিব না। আদম বলে, আল্লাহ, তুমি যদি আমাদেরকে আর জান্নাতে না নাও, একটা কথার জবাব দাও, আজকে যে আরাফার ময়দানে আমাদেরকে মাফ করে দিয়েছো, এই আরাফার ময়দানে আমাদের দুনিয়াতে কোটি কোটি সন্তানের আসবে, এরাও তো পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করে ফেলবে। এরা যদি আরাফার ময়দানে এসে তোমাকে আল্লাহ বলে ডাক দেয়, তুমি বলো আমাদের সন্তানদের মাফ করবে কিনা? আল্লাহ বলে, আদম রে, ও হাওয়া, কথা দিলাম, তোমাদের সন্তানেরা যদি পাহাড় পর্বত পরিমাণ গুনাহ নিয়া এরা যদি আরাফার ময়দানে এসে আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহু আকবার বলেন। এ
এরা যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ এদেরকে আমার কুদরতি বুকে চাপ দিয়ে ধরে নিয়া এদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ এদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا সুতরাং এই আরাফার ময়দানে বাবা আদম আর মা হাওয়াকে 300 থেকে 350 বছর একটা ভুলের কারণে আল্লাহ কাঁদাইছেন। এগুলো আমাদের জন্য শিক্ষা সবক, ঠিক কিনা বলেন? আসেন আরাফার ময়দানের দুটা কথা আপনাদেরকে শোনাই। আরাফার ময়দানকে কেন আরাফা বলা হয়? একটা কারণ হলো এই জায়গাতে বাবা আদম আর মা হাওয়ার 300 থেকে 350 বছর পর ঘুরে ফিরে দেখা হয়েছিল। আরবিতে আল আরাফা আল মারিফাতু অর্থ হলো আপনার সাথে আমার পরিচয় হওয়া, এটাকে আরবিতে বলা হয় আল মারিফাতু আল আরাফা, পরিচিত হওয়া। এই জায়গাতে দুজনের দেখা হয়েছিল, এই জন্য এটাকে আরাফা বলা হয়। আরেকটা মজার কারণ আছে, সেটা হলো আমরা হলাম আল্লাহর হারানো বান্দা, ঠিক কিনা বলেন? বাবা ঠিক মতো নামাজ পড়ি না, নামাজ পড়লেও জোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে এশা নাই, এশা হলে তো ফজরই নাই। এভাবে চলছি, রোজা নাই, হালাল হারামের কোনো তোয়াক্কা নাই। শয়তানের ধোঁকায় আল্লাহ থেকে আমরা বহুদূর হারিয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের মতো এই মানুষগুলো বান্দা বান্দি যখন আরাফার ময়দানে 50 বছর, 30 বছর, 40, 60 বছরে গিয়ে চিৎকার দিয়ে বিকাল বেলা কাঁদতে থাকে, যারা হাজি আছেন তারা বলতে পারেন আরাফার মাঠের দৃশ্যটা কেমন হয়। যারা কাঁদতে থাকে, কাঁদতে থাকে, কাঁদতে থাকে, আল্লাহর রহমতের দরিয়া ঢেউ খেলতে থাকে, ওই অবস্থায় আল্লাহর হারানো বান্দা বান্দির সাথে আরাফার ময়দানে পরিচয় হয়ে যায়। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এটাকে আরাফার ময়দান বলা হয়। সেখানে গোলাম আর মাওলার পরিচয় হয়, সেখানে মানিব আর এই গোলামের পরিচয় হয়। এই জন্য এটাকে আরাফার ময়দান বলা হয়। সুবহানাল্লাহ পড়েন। আসেন আমরা গুনাহের পর স্মরণ করব কাকে? জোরে বলেন। এবার আসেন, আল্লাহ বলেন ফাস্তাগফারু, আয়াতের অংশ বলছেন ফাস্তাগফারু, তারা ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। ইস্তেগফার, ক্ষমা চাওয়ার পদ্ধতি হবে দুটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। প্রথম নাম্বার হলো ইস্তেগফারের পদ্ধতি অতি সংক্ষেপ, একেবারেই সংক্ষেপ। সেটা কি? যখনই আমাদের কোনো স্লিপ খেয়ে, মনোযোগ দেন এদিকে, যখনই স্লিপ খেয়ে আমাদের কোনো গুনাহ চোখ দিয়ে হবে, কান দিয়ে হবে, জবানে হবে, তখনই পরে ফেলবো আস্তাগফিরুল। জোরে বলেন না আস্তাগফিরুল। আপনারা মনে মনে বলবেন হুজুর আপনি কি আমাদেরকে আস্তাগফিরুল আমল বয়ান করতে আসছেন? শোনেন, আমি বয়ান করব না, আমি শুধু আস্তাগফিরুল্লাহ একটু পাওয়ারটা বুঝাই। এটার পাওয়ারটা কেমন সহজে বুঝবেন। আপনাদের পাশের বাজার তো করেন গিয়ে ঘোড়া সেলা, তাই না? ওই যে মাছের বাজার আছে না, আগে তো সাদ্দাম মার্কেট ছিল শুনতাম, এখন তো এটা কি হয়েছে আপনারা ভালো জানেন। তো আগে এই যে মাছের বাজারে যান, সবজি বাজারে যান, ওখানে খুব কাদা মাখা, পেক কাদা থাকে, তাই না? তো আপনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে গিয়ে ঘটনা কমে অ্যাক্সিডেন্টলি আপনার পা মাখা, এই কাদা মাখা পাটা গিয়ে এক ভদ্রলোকের পায়ের উপরে গিয়ে পড়লো। লোকটা মনে হয় খুব খুশি হয়ে এক কাপ চা খাওয়াইব। হ্যাঁ, রাগ করবে না? কথা বলেন, রাগ করবে না? ভেটকান দিয়ে তাকায়, ঠিক কি না বলেন? ঠিক যে আপনি তার দিকে ফিরে একটু সরি বলে ফেলবেন, এক নিমিষে দেখবেন লোকটার মেজাজ স্বাভাবিক হয়ে গেছে। কি ভুল বললাম? একটু ভালো করে বুঝেন। এই মানুষ, তার ভিতরের মায়া আল্লাহ কতটুকু দিয়েছেন, তার ভিতরে কতটুকু দয়া দিয়েছেন, একটু সরি বলছেন, লোকটার মেজাজ স্বাভাবিক হয়ে যায়। ওহ, আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমাদের আল্লাহ আমাদের উপরে কি পরিমাণ অনুগ্রহ নিয়ামত আল্লাহ দিয়েছেন বাবা, এখনো বুঝি না। বুঝি তখন যখন আল্লাহ আমাকে হসপিটালের বেডে শোয়ায়া দেন, যখন একটা লিভার টেস্ট করাতে হাজার হাজার টাকা চলে যায়, কিডনি নষ্ট হয়ে গেলে এই কিডনির লক্ষ টাকায়ও মিলানো যায় না।
1 ঘন্টা অক্সিজেন নেবেন, বিল হচ্ছে 300 টাকা, কোন হসপিটালে 500 টাকা। আপনার বাচ্চার অক্সিজেন 1 ঘন্টা 500 টাকা, আপনাকে আইসিইউতে ঢুকালো 40,000 টাকা প্রতিদিন, কোনোটায় 50,000, কোনোটায় লক্ষাধিক টাকা পর্যন্ত চলে যায় একদিন আপনাকে বাঁচানোর জন্যে। সেদিন বহু বান্দা বান্দি হসপিটালের বেডে শুয়ে কাঁদে আর চোখের পানি ছেড়ে বলে, মালিক আজকে 40 বছর 50 বছর মালিক তোমাকে চিনতে পারি নাই, তোমার নিয়ামতের কদর করি নাই আল্লাহ, তোমাকে ইচ্ছা করে তোমার কুদরতি পায়ে সেজদা দেই নাই, রোজাগুলি রাখি নাই। আজকে আমি বুঝতে পারছি আমাকে একদিনের আইসিইউ বিল নিয়ে যাচ্ছে 40,000 টাকা, 1 ঘন্টা অক্সিজেন নিতে নাকি তার 300 টাকা বিল হয়। মালিক তুমি তো আমার কাছে আমার জীবনে একটা পয়সা বিনিময় চাও নাই। শুধু তাই নয়, একটা পার্স পরীক্ষা করতে যদি এত এত টাকা লাগে, তাহলে ক্ষুদ্র দেহের ভিতরে তুমি জানি কত কোটি টাকা দামের সম্পদ ফিট করে দিয়েছো। সেদিন বহু মানুষ হসপিটালে শুয়ে শুয়ে ইঞ্জেকশনের ঘাই খায় আর মালিকরে চিনে। কথা বলে ঠিক কিনা? তো আমি বুঝাতে চাই বাবা, যেই মানুষ আমরা যেটা জানি যে আমার প্রতি যত ইহসান অনুগ্রহ মায়া বেশি করে, তাকে সামান্য কথায় কষ্ট দিলে সে আঘাতটাও বেশি পায়। ঠিক কিনা বলেন? ঠিক আমি আর আপনি যখন গুনাহ করি, স্লিপ খেয়ে গুনাহ হয়, আল্লাহ রাগ হতে থাকে। যুবক কানে ইয়ারফোন লাগিয়ে ঘুমাতে যাও, আল্লাহ রাগ হতে থাকে। এ মুরব্বী দোকানে বসে অন্যের গীবত করো, অন্যের বদনাম করছো, আল্লাহ রাগ হতে থাকে। এ মানুষ তুমি অন্যের গুনাহের কাছে পা বাড়াচ্ছ, আল্লাহ রাগ হতে থাকে, আল্লাহর গুসা হয়। কিন্তু আল্লাহ বলেন আমার মায়াটা একটু বেশি। বান্দা তুমি যখন দেখো স্লিপকে গুনাহ হচ্ছে, মনে হচ্ছে আমি তো ভুল করে ফেলেছি, না আমি এটা করবো না, তুমি যখনই পড়ে ফেলবা আস্তাগফিরুল্লাহ, পৃথিবীর মানুষের মেজাজ তাদের পরিভাষা হয় সরি, আমার পরিভাষা হলো আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর মানুষকে সরি বললে তার মেজাজ শুধু স্বাভাবিক হয়, আমার পরিভাষা হলো আস্তাগফিরুল্লাহ। তুমি বান্দা তুমি বান্দি যখন আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলবে, আমার মেজাজ শুধু স্বাভাবিক হয় না, আমি তোকে নিয়ে ফেরেশতাদের সাথে প্রশংসা করে আমার কুদরতি বুকে তোকে আপন করে চাপ দিয়ে ধরে নেই। এই জন্য ইনশাল্লাহ ইস্তেগফারে আমল করবো তো ইনশাল্লাহ। আপনি 2 সপ্তাহ প্র্যাকটিস করেন বাবা, দেখবেন অটোমেটিক গুনাহ হলে আপনার জবানে চলে আসবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা যদি এত এই 10-20 টাকার জায়গায় যদি একজন ভদ্রলোকে 10 টাকা দেয়, যুবক কি স্পিডে সরি বলে, আহারে কত গুনাহ আমরা করি, তখন কি আমরা বলতে পারি না আস্তাগফিরুল্লাহ? আল্লাহ আমাদের তাওফিক দান করেন, বলেন আমিন। তাহলে ইস্তেগফারের একটা পদ্ধতি হলো অতি সংক্ষেপ, সেটা হলো আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব। আরেকটা দ্বিতীয় পদ্ধতি হলো ইস্তেগফারের একটু লম্বা বিস্তর, সেটা হলো এভাবে, যার অপর নাম হলো তাওবা। শর্ত হলো 4টা, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 4টা শর্ত। প্রথম নম্বর শর্ত হলো, প্রথম নাম্বার ভালো করে মনে রাখবেন, তাওবা তো করবেন, মাথায় রাখেন। প্রথম নাম্বার শর্ত হলো অন্যের হক মুক্ত থাকা। কি থাকা? ও এটা কইতে রাজি না হুজুর। নামাজ কয়শো রাকাত লাগবো পড়তে রাজি, রোজা কতগুলো লাগবে তাও করতে রাজি, অন্যের হক দিতে রাজি না। কথা বলেন আছে না নাই? আমি সহজেই তো বলি, মনে করেন এখানে একটা দোকান আছে, ওখানে একটা দোকান আছে, মুদির দোকান। তো এই মসজিদে মুসল্লি নামাজ পড়তে আসে, যখন নামাজ পড়তে আসতেছে দোকান থেকে বাকি খাইছে 5,000, দেয়ও না আর দেওয়ার ইচ্ছেও নাই, ঘুরায় আর ঘুরায়, মনে মনে ভাবে জোহরের নামাজে যাব, এখন দোকানদার দেখলেই তো টাকাটা চাইবো, হেতে সোজা রাস্তায় না আইসা ওই পিছন দিয়ে ঘুরে পরে মসজিদে আই। কথা কয় না? আছে না নাই? জোরে বল আছে না নাই? সে কিন্তু নামাজ পড়তে আসছে, নামাজ পড়তে আসছে, নামাজ পড়তে আসে, অন্যের হক দিতে রাজি না, এমন মানুষ আছে না নাই? সুতরাং প্রথম শর্ত অন্যের হক দিয়ে দিব, কিংবা একটা আপোষ করে নিব। দ্বিতীয় শর্ত হলো আমরা নিজেদের গুনাহের উপর লজ্জিত হব, আফসোস করব, অনুশোচনা করব। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে দেখবেন গুনাহ করলে নিজেদের মনে অস্থিরতা আসে না? গুনাহের পর খারাপ লাগে, কেন পাপটা করলাম? এটা মনে করবেন আপনার ঈমানের পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। কিসের পাওয়ার? এটা ঈমানের পাওয়ার।
আমার ভাইয়েরা ও বন্ধুরা, আমার নবীর জামানায় একজন মহিলা জিনা করেছে, পরকিয়া করেছেন। ওই মহিলার গর্ভে সন্তান চলে এসেছে। এবার মহিলাটা কিছুদিন পর তার ভিতরে অনুশোচনা হয়, আমি কেমনে আল্লাহর সামনে হাসরের মাঠে দাঁড়াবো। ও আমি কেমনে হাসরের মাঠে দাঁড়াবো, আমি তো জিনা বেবিচার করে ফেলেছি, আমি কেমনে বেবিচারিনীর তালিকায় হাসরের মাঠে দাঁড়াবো। এবার মহিলাটার আফসোস হয়, অনুশোচনা হয়। আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, আমার উপরে আল্লাহর রায় কার্যকর করে দেন, আমি দুনিয়ার সাজা মেনে নিতে রাজি, এরপরও হাসরের মাঠে অপরাধীর কাতারে দাঁড়াতে চাই না। এবার নবী আল্লাহর রায় কার্যকর করবেন। ও ভাইরা, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর রায় হলো, যদি কোনো মানুষ বিবাহের পূর্বে জিনা করে তাকে 100 বেত্রাঘাত করবে জনসম্মুখে। এই নির্দেশের রায় কার? সরে বলেন। কোন মানুষ যদি বিবাহের পরে জিনা করে, ইফটিজিং করে, সঠিক তথ্য প্রমাণ থাকে, রাষ্ট্রীয়ভাবে তাকে জনসম্মুখে 100 বেত্রাঘাত করা হবে। যদি কোনো পুরুষ কোনো নারী বিবাহের পর পরকিয়া করে, আছে না নাই? যদি পরকিয়া করে, ইসলামের বিধান হলো জনসম্মুখে তাকে কোমর পর্যন্ত ঘেরে পাথর মেরে হত্যা করা নির্দেশকার। জোরে বলেন না কার? আমি বলতে চাই, যদি বাংলাদেশে এমন একটা রায় বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে কিংবা পল্টনের মাঠে একটা ইফটিজিং ধর্ষণের রায়, একটা জিনা ব্যভিচারের রায়, একটা নেশার রায় জনসম্মুখে যদি একবার কার্যকর করা যেত, গোটা বাংলাদেশ থেকে ইফটিজিং ধর্ষণ সব বন্ধ হয়ে যেত। কিন্তু করবে কারা? যাদেরকে আমরা গোপন ঘরে ভোট দিয়ে নির্বাচিত করি, এদের অধিকাংশই ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দুর্নীতি করে টাকা কামায়, আর রাতে পরিবারকেও সময় দেয় না। মাসের পর মাস এদের অধিকাংশই ঢাকা শহরের নাইট ক্লাবগুলোতে আড্ডা দেয়। কাকে দিবেন? কারা করবে? এদের নিজেদের উপরে তাকে রায় কার্যকর হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আগামীতে ভালো মানুষ, সৎ মানুষ, ধার্মিক মানুষকে আমরা নির্বাচন করতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সেই হিম্মত, সেই সুযোগ, আল্লাহ আমাদের সেই পরিস্থিতি আমাদেরকে দান করেন, বলেন আমিন। আসেন মুহতারাম হাজিরিন, তাহলে নবীজির কাছে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, আমার উপরে আল্লাহর রায় কার্যকর করে দেন, এরপর হাসরের মাঠে অপরাধীর কাতারে দাঁড়াতে চাই না। এবার আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা একটা গর্ত খনন করো। গর্ত খনন করা হয়, মহিলাকে কোমর পর্যন্ত ডাবিয়ে দেয়া হয়। এবার মহিলাকে চাপা দিয়ে পাথর মারে। ও আমার বাবারা, এর আগে আসুন একটু কথা বলি আমাদের সবক হেদায়েতের জন্য। এই মহিলাটা আল্লাহর নবী বলেছিলেন, তুমি যাও, তোমার গর্ভে সন্তান এসেছে, তুমি অন্যায় করেছো, বাচ্চাটা অন্যায় করে নাই। ও তুমি যাও, সন্তান জন্ম নিবে, এরপর তোমার উপরে আল্লাহর রায় কার্যকর করা হবে। এবার মহিলাটা যায়, সন্তান জন্ম দিয়েছেন। সন্তান জন্ম দেবার পর নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, আমাদের উপরে আল্লাহর রায় কার্যকর করে দেন, এরপরও হাসরের মাঠে অপরাধীর কাতারে দাঁড়াতে চাই না। আমার নবী বললেন, হে আল্লাহর বান্দি, শুধু সন্তান জন্ম দেওয়াটাই তোমার কাজ নয়, এই সন্তানকে বুকের দুধ পান করানোটাও আল্লাহর নির্দেশ। ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর।
বলেন পৃথিবীর নারীরা ও মায়েরা, সন্তানদেরকে বুকের দুধ দাও। এদেরকে যদি সঠিকভাবে আল্লাহ বলেন অফিসালহু ফি আমাইন, এদেরকে 2 বছর বুকের দুধ পান করাও। যদি পান করাও আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমার সন্তান আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে, আর তোমরা মা বাবার প্রতিও কৃতজ্ঞ হবে। কিন্তু আজকে সমাজের চিত্র বহু জায়গায় এমন দেখা যায়, বহু মায়েরা সন্তান জন্ম দেয় কিন্তু তারা দুধ পান করাতে চায় না। মনে মনে ভাবে আমি যদি আমার সন্তানকে বুকের দুধ পান করাই তাহলে আমার শরীর, আমার ফিটনেস নষ্ট হয়ে যাবে, আমাকে আর আগের মতো স্মার্ট দেখা যাবে না। এমন কৌতূহলী মহিলা আছে, আরে বুকের দুধ পান করাই না, শুধু ডানোর ডিব্বা খাওয়ায়। কথা বলেন আছে না নাই? অসুস্থ ওজোর ভিন্ন কথা। ও ভাইরা, ও মায়েরা, বোনেরা, আল্লাহ বলেন না এমনটা করবা না, সন্তানকে বুকের দুধ পান করাও। নবীজি বলেছেন যাও তোমার সন্তানকে দুধ দাও, এরপরে নিয়ে আসবা। কিছুদিন পর মহিলাটা এবার বাচ্চার হাতে মোজা দিয়ে আল্লাহর নবীর দাঁড়িয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, অপরাধীর কাতারে দাঁড়াতে চাই না, আল্লাহর রায় কার্যকর করে দেন। আমার নবী বলেন সাহাবীরা রে, গর্ত খনন করো, গর্ত খনন করা হয়, এবার কোমর পর্যন্ত ডাবানো হয়, এবার পাথর মারা শুরু হয়। এবার পাথর মারতে মারতে হঠাৎ একটু রক্ত ফিঙ্কি মেরে এক সাহাবীর গায়ে আসলে ধিক্কার জানায় জিনাকারিনী, আরে তোর রক্ত কেন আমার গায়ে আসলো? আল্লাহ বলে জিবরাইল, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর কানে কানে জানাও, আর এই বান্দে এখন আর তার নাম জিনাকারিনী বেবিচারীর তালিকায় নয়। আমি আল্লাহ দেখেছি তার মনে যে অনুশোচনা, যে আফসোস, যে কান্না, যে আফসোস। ও জিবরাইল বন্ধুকে জানাও এই মহিলা এখন আর বেবিচারিনীর তালিকায় নয়, আমি তার নামটা জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সুতরাং 2 নম্বর শর্ত অনুশোচনা আসা, আফসোস করা। দেখবেন আমাদের আফসোস হয়, বুঝবেন এটা আমার ইমানের ন্যূনতম একটু পাওয়ার আছে। গুনাহ করলে অস্থিরতা লাগে, আমি কেন পাপ করলাম, আমি কেন এই গুনাহটা করলাম, এটা লাগবে। এটা মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর শর্ত, যে গুনাহ যখন তাওবা করতে বসবো, যেই গুনাহের সাথে আমি সম্পৃক্ত আছি, ওই গুনাহগুলি থেকে নিজেকে পৃথক করার সিদ্ধান্ত নিব। 4 নম্বর, আল্লাহ বলেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এই গুনাহগুলি আর বারবার করব না, আর করব না বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাওবার কয়টা শর্ত বললাম? জোরে বলেন। 4টা শর্ত। 4টা। প্রথমত, অন্যের হক মুক্ত থাকবো, কিংবা যে কোনো একটা আপোষ করে নিব। 2 নাম্বার, অনুশোচনা করা, লজ্জিত হওয়া, আফসোস করা। 3 নাম্বার, যে গুনাহ যখন তাওবা করতে বসছি, সেই গুনাহর সাথে আমি জড়িত আছি, সেই গুনাহগুলি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। 4 নাম্বার, আর গুনাহ করব না বলে আজম বিল জজম, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ইনশাআল্লাহ। আসেন, তাওবা করলে খুশি হবেন কে? জোরে বলেন, খুশি হবেন কে? তাহলে তাওবা করবেন কখন? কথা বলেন।
কখন তাওবা করবেন? আমাদের মাঝে তো অনেকে আছে মনে মনে ভাবে, হুজুর আপনি তাওবার ওয়াজ করতে পারেন, তাওবার কি এখন সময় হয়েছে? তাওবার সময় তার অনেক বাকি, এখনো তো গায়ের চামড়া টাইট ফাইট আছে, এখনো তাওবার সময় হয়ে নাই, আর একটু ভুরা হয়ে নেই, গায়ের চামড়া থুবড়ে লাগতে শুরু করলে তখন তাওবা করব। দেখা যায় মরার আগে নাতিকে ছেলেকে বলে যায়, এই যখন মরে মরে যাব, একটু যদি সুযোগ থাকে মসজিদের ইমাম সাহেবকে আইনে একটু তাওবা পড়ায় দিস। মানে এর আগে সে তাওবা পড়বে না, এটা সেও জানে, ওই মরার সময়ের জন্য রেখে দেয়। কথা বলেন আছে না নাই? তার কথাই বোঝা যায় হেতে মরার আগে সোজা হইতো না। কথা বলেন না কেন? মরায় ধরার আগে কি হইতো না? সোজা হইতো না। না, এমনটা যদি কেউ করেন, আগে তাওবার চিন্তা নেই, ভালো হওয়ার চিন্তা নেই, মরার অপেক্ষায় আছেন, মরার সময়। শুধু অনুবাদটুকু শুনিয়ে শেষ করছি। আল্লাহ তাদের ব্যাপারে কি বলেন জানেন? আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। কিছু মানুষ আছে যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন বলে, আল্লাহ ইন্নী তুবতুল আন, আমি এখন তাওবা করছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর ভাষ্যটা কি জানেন? এখানে ওলামায়ে কেরাম আছেন, তারা বুঝতে পারবেন। ওয়ালাইসাতিত তাওবা, আল্লাহর ভাষ্যটা যেমন আমাদের এই কথার মতোই বুঝায় যে তোর মতো বাটপারির তাওবার দরকার। জোরে বলেন না, বাটপারি তাওবার দরকার। আগে সোজা হবি না, মানে মরার জন্য বসে রইছ, এমন তাওবার দরকার কার কথা? জোরে বলেন, ওয়ালাইসাতিত তাওবা, এমন তাওবার দরকার নাই। আল্লাহ তাওবা কখন করব? ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ বলেন, যখনই গুনাহ তখনই তাওবা, যখনই গুনাহ তখনই তাওবা, দেরি করবে না, শীঘ্রই যারা তাওবা করবে, আল্লাহ বলেন আমি আর তখন আমার আবশ্যক হয়ে যায় ওই বান্দাকে আমি আল্লাহ দ্রুত মাফ করে দেব। শুধু মাফ করব না, বান্দার গুনাহগুলি আমি আল্লাহ নেকিতে বদলায়া দেব। সুতরাং তাওবা বাবা, ভুরা হব তখন ভালো হব, ভুরা হব তখন আমি তার হক দিয়ে দিব। একটু বয়স হোক, এটা করব সেটা করব, এই অপেক্ষায় আমাদের থাকা উচিত নয়। যখনই গুনাহ তখনই, বলে না কেন, যখনই গুনাহ তখনই তাওবা করব ইনশাআল্লাহ।